সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের আসনগুলো থেকে অংশ নিয়েছিলেন আলোচিত তিন মুখ ইসলামী আন্দোলনের ফয়জুল করিম, বাসদের মনীষা চক্রবর্তী ও এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ। তাদের পরিচিতি বরিশাল ছাপিয়ে দেশ ও দেশের বাইরেও, কিন্তু ব্যালটের লড়াইয়ে শেষ অবধি তারা বড় কোনো সাফল্য আনতে পারেননি। শাহেকে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ইসলামিক নেতা হিসেবে গোটা দেশ জুড়েই রয়েছে তার পরিচিতি। তবে বরিশাল ৫ ও ৬ আসনে ভোটের মাঠে বিএনপির প্রার্থীর কাছে পরাজয় বরণ করতে হয়েছে তাকে। যদিও বিগত সময়ের চেয়ে ভোট বাড়লেও শত কোটি টাকার কাছে হারার অভিযোগ তার, কিন্তু আদর্শের লড়াইয়ে মাঠেই থাকার কথা বলেন তিনি। বরিশাল ৫ এবং ৬-তে শুধু আমি যেন না হতে পারি, এর জন্য কমপক্ষে ১০০ কোটি টাকা বাজেট ছিল, আমি যেন হতে না পারি। অন্যদিকে বরিশালের মাটিতে শ্রমিক আন্দোলন সহ নানা অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়াই করা পরিচিত মুখ ডাক্তার মনীষা চক্রবর্তী। বরিশাল ৫ আসন থেকে তিনিও ধানের শীষের প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন। মাত্র ২২,০০০-এর কিছু বেশি ভোট নিজের বাক্সে নিতে পেরেছিলেন প্রগতিশীল চিন্তার বাহক ডাক্তার মনীষা। তার অভিযোগ, এবারের ভোটেও কালো টাকা ছড়ানোয় তাকে হেরে যেতে হয়েছে। কালো টাকার ছড়াছড়িটাকে যদি আমরা বন্ধ করতে পারতাম, তাহলে হয়তো এই নির্বাচনে সত্যিকার অর্থে জনগণের পক্ষে যে একটা সৎ দেশপ্রেমের রাজনীতি, সেই রাজনীতির একটা প্রতিফলন হয়তো এবার হওয়া সম্ভব ছিল। জ্বালাময়ী বক্তব্য বিবৃতিতে আলোচিত আরেক নাম এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বরিশাল ৩ আসনে জামায়াত জোটের প্রার্থী ছিলেন তিনি। ভোটের মাঠে আলোচিত নাম হলেও তিনিও দেখেননি জয়ের মুখ। অভিযোগ করেন নির্বাচনের দিন কেন্দ্র দখলের। আমাদের এজেন্টরা যে ব্যালট বাক্স টাকাচ্ছে অথবা আপনার সিলছপ্পর মারতেছে ভয়ে, সেই কথাটা আমাদেরকে ২ দিন পরে জানাইছে। বরিশালে ৬টি সংসদীয় আসনে মোট প্রার্থী ছিলেন ৩৬ জন। এদের মধ্যে ২০ জন জামানত হারিয়েছেন, আর ৬টি আসনই জয় পান বিএনপির প্রার্থীরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।